নবীর প্রেম তো মরে না, প্রেমী ছিল ওয়াসুলি অতিদ্বন্দ্ব সঙ্গে প্রেমিক ছিল ওয়াসুলি অতিদ্বন্দ্ব সঙ্গে প্রেমিক। আরে সেই কারণে ভাইল আমার নবীর উপহার প্রেম তো মরে না। ওই যুবকের আব্বার চেহারা পূর্ণিমায়ের ছাদের মতো হয়ে গেল। হুজুর পিছনের দিকে ফিরিয়া সামনের দিকে হাঁটা শুরু করলো। ওই যুবকটা বাবার লাশটা জমিয়ে রেখা হুজুরের পিছনে পিছনে দৌড়া শুরু করলো। দৌড়তে 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 হুজুরের কদম মোবারকের মধ্যে গিয়া পড়লেন। তোয়া কান্দে হুজুর, এত বড় কঠিন মুসিবত, এত বড় বিপদ, আমার আব্বার চেহারা শুকুরের মতো হয়ে গেল। আপনি কি হয়ে গেল আমি বুঝতে পারলাম না। আপনি কে? আপনার নুরানি হাত মোবারক লাগাইতে দেরি হয়, ওই চেহারা পূর্ণিমায়ের চাঁদের চাইতে বর্ষা হইতে দেরি হয় না। এ হুজুর আপনি কে? আপনার পরিচয়টা কি? ও হুজুর চিৎকার দিয়া কও, বাবা যুবক তুমি আমাকে চিনতে চাও, তুমি আমাকে জানতে চাও? আমি হইলাম সাবিউল নবীন গুনাহগার উম্মতের কান্দারি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। যুবকটা আস্তে আস্তে ওই নবীর কাছ থেকে বিদায় হইয়া তার বাবার রাস্তার সামনে হাজির হয়ে গেলেন। ফজরের আযান হয়ে গেল। আযানের পরে ওই যুবকের আব্বার লাশ তার জানাজার জন্য প্রতি মহল্লা থেকে হাজার হাজার মানুষ, শত শত মানুষ লাইন করে জানাজার জন্য আসতেছে। যুবক কান্দে, বাবা রে আমি বুঝতে পারলাম না, আমার বাবা মৃত্যু হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। তোমরা কিভাবে জানলা, কিভাবে বুঝলা? ওই মহল্লার মানুষেরা কয়, ও আমার যুবক সকালবেলা ফজর নামাজের টাইমে কে জানে করুন করতে করুন আওয়াজে কে জানে বলতেছে, সমস্ত মহল্লাবাসী রে তোমরা যদি তোমাদের জীবনের গুনাহ মাফ পাইতে চাও, এবং মহল্লার মধ্যে একটা আশিকে রাসূল বিদায় হয়ে গেছে, ওই আশিকে রাসূলের জানাজার মধ্যে দৌড়ায় দৌড়ায় হাজির হয়ে সুবহানাল্লাহ। আশিকে রাসূলের জানাজার মধ্যে দৌড়ায় দৌড়ায় তোমরা হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। এবার ওই যুবকেরা পড়ার দরকার সবাই দিয়া ওই তারা পারলাস্তারে অবস্থ করার পরে যুবকটা তার বাসার মধ্যে গিয়া ঘুমাইলেন। ঘুমানোর সঙ্গে সঙ্গে দেখতেছে আমার নবীর সামনে নামাজের সুরতে বইসা আমার নবীর সঙ্গে কথা বলতেছে। সুবহানাল্লাহ। ওই যুবক প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারলাম না, আমি জানতে পারলাম না আমার আব্বা যে মৃত্যু হয়ে গেছে, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি শাফিউল মুযনিবিন, আপনি উম্মতের কান্দারি নবী, আপনি কিভাবে বুঝলেন, কিভাবে জানলেন? আমার নবী যুবক রে, ও আমার যুবক, আমি নবীর সামনে, আমি কামলেওয়ালার সামনে এমন যুবতী নাই, এমন পুরুষ নাই, আমার উম্মত মহিলা নাই, পুরুষ নাই, হাজার হাজার উম্মতের দুরূদ আমার সামনে হাজির হয়ে যায়। আজকে দেখি তোমার আব্বার দুরূদরা আমি নবীর সামনে হাজির নাই। সুবহানাল্লাহ। আমি জানতে পারলাম, আমি বুঝতে পারলাম তোমার আব্বা দুনিয়া হইতে বিদায় হয়ে গেছে। এবার আমি কিতাবে পাইলাম আজকে রাসূলের কোনো দলিল নাই, আজকে রাসূলের কোনো দলিল নাই। আজকে রাসূল, আজকে প্রেমী, আউলিয়া কেরামের প্রেমী, আমার নবীর প্রেমী, ওলামায়ে কেরামের প্রেমী আমি কিতাবে পাইলাম। যদি সঠিকভাবে ইমানের সহিত ধ্যান করতে পারে ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি, শুধু তাই নয় ওই লোকটা ওদের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
সাই তাহার জন্য কাদরে মন কি আছে তোর আপনা দূরে করে পাখি কিনা তাহার জন্য কাদরে মন কি আছে তোর আপনা তোমার আপন হবে তুমি সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ আওয়াজ করে লানা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আমাও বিধি ওরে করে তাগিনে আমার থাকবো না জবান ধরে কোনটি বাবা কত জীবনে দেখছি 10 তলা বিল্ডিং এ ঘুমাইছে 5 তলা বিল্ডিং এ ঘুমাইছে স্বর্ণের মতন ঘাট বানায়া ঝিকঝিক করে ঘুমাইছে এমন একদিন হইবে 10 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং সে সুন্দর নারী গাড়ি বাড়িছে সারাদিন তো ভোরে ঘুমাইতে হইবে এই জন্য মহাকিকা বলেছেন এই বিধি একদিন পরে পাগিলে থাকবো না সবাই আমাকে ভুলে যাবে নবী গো আপনে বললেন না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আমাও কাফনের কাফন করতে গবি তোমার করণের বছর লাগিবে না তুমি বলো গরিবি বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ আওয়াজ করে মাওলানা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আমাও বন্ধু আমার কবরে গেলে নবী থাকবেনি যখন এরকম থাকবেনি যারা আওয়াজ করেন না মনে হয় তাদের কবরে নবী থাকবে না আপনি আমার কবরে নবী হাজির থাকবে কি থাকবে না সেই কবর এমন একটা ঘর সেই কবর এমন একটি জায়গা যেই কবরের মধ্যে কোনো বিছানার ব্যবস্থা নাই কোনো লাইটের ব্যবস্থা নাই কোনো বালিশের ব্যবস্থা নাই কোনো জাজিমের ব্যবস্থা নাই আপনাদের কাছে আমার এই কবরটা এমন একটা অন্ধকার কবর যেই কবরের মধ্যে আমার নবী নবী থাকবে নবীর নবী অম্বিত হয়ে ওই কবরটা ইমানদারের কবরটা আলোকিত হয়ে যাবে বন্ধু আমার যখন আপনি আমি বিদায় কাল করবো আপনার আপন মানুষ ছেলে নাতি গোসলের ব্যবস্থা করবে হাতের ব্যবস্থা করবে সাদা কাপড়ের ব্যবস্থা করবে কোমরে মাটি ঘুরবে বাঁশের ব্যবস্থা করবে কোমরের দিকে রওনা হবে একজন ফেরেশতা চতুর্থ আসমান থেকে ডাক দিয়া বলবে এবং জব্বরাদি ও জব্বরাদি তোমার জীবনে সন্তানের জন্য কত কষ্ট করলা এটার জন্য জমির জন্য বিল্ডিং এর জন্য স্ত্রীর জন্য ছেলের জন্য মেয়ের জন্য করলা এত কষ্ট করলা এবং তোমার আপনকে ওই জব্বরাদি চোখের পানি ছাড়বে কাপড়ের ভিতর থেকে কাঁদবে আর দেখে দেখে বলবে ওগো আমার ফেরেশতা আমার আপন হইল যারা আমাকে কাঁদে নিয়া আমার ওই ময়দানের দিকে রওনা হচ্ছে
সুবহানাল্লাহ। ময়দানে নিয়ে জানাজা করবে, চার তকবীর দিয়ে জানাজা শেষ করে ফেলবে। আপনাকে আমাকে 40 কদম দিয়া মন্দির দিয়া কবরের মধ্যে নিয়ে শোয়াইয়া দিবে, শোয়ানোর উপরে বাঁশ দিবে, মাটি দিবে, দাড়ি দিবে। 40 কদম যখন চলে যাবে, আরেকজন ফেরেশতা চতুর্থ আসমান থেকে বলবে, এই জব্বরাদি, এতক্ষণ পর্যন্ত কাঁদেছিলা, দুনিয়ার জমিনে ছিলা, এখন তুমি হাজার হাজার মাটির নিচে চলে আসলা, এমন একটি করে আসলা যে ঘরের কোনো সাথী নাই, বাতি নাই। এই করে এখন তোমার আপনকে ওই লোকটা পরম সুরে কান্দি আর বলবে, আমি আমার সন্তান দেখি না, আমার ছেলে দেখি না, আমার মেয়ে দেখি না, আমার বাবা দেখি না, মা দেখি না, ভাই দেখি না, আমার চাচা দেখি না, এটা দেখা যাইবে ঘোর অন্ধকার বাড়ি। এই কথা বলতে বলতে রোমান নামক একজন ফেরেশতা, রোমান নামক একজন ফেরেশতা রুহুনিয়া চলে আসবে ওই কবরের মধ্যে। আপনাকে আমাকে ওই রোমান নামক ফেরেশতারা আপনি আমার ভিতরে যখন রুহুরা দান করে দিবে, রুহুরা দান করতে দেরি হবে, আপনি আমি ওই 3.5 হাত কবরের মধ্যে 2টা হাত মাটির মধ্যে দিয়া আপায়া আপায়া কবরের মধ্যে উঠবো, কবরের মধ্যে বসবো। এবার রোমান নামক ফেরেশতাকে 2 চোখের পানি সারো মারকান্দ, ডান দিকে তাকানো মাটি দেখা যায়, বাম দিকে তাকানো মাটি দেখা যায়, উপরে তাকানো মাটি দেখা যায়। এবার আমি বসে বসে, আপনি বসে বসে কাঁদছেন কবরের মধ্যে, হায় রে হায়, 10 বাবাদের নিয়ে ঘুমাইছি, স্বর্ণের হাতে ঘুমাইছি, আমার ছেলে কই, আমার মেয়ে কই, আমার বাবা কই, আমার দাদি কই, এই দাদি দেখা যায়। এমন একটি মাটির ঘরে বসে বসে কাঁদবে। ওই রোমান নামক ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, হুজুর এই জায়গাটা কোন জায়গা, এই ঘরটা কোন ঘর? তখন রোমান নামক ফেরেশতা আপনাকে আমাকে একটা ধমক করবে, চুপ করে বসো। তখন 2 জন ফেরেশতা আসবে, উনি চলে যাবে, 2 জন ফেরেশতা আসবে, তিনি নাম হইল মালকিন নাকি। এই 2 জন ফেরেশতা আপনি আমার কবরের মধ্যে এসে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? 2 নম্বর প্রশ্ন হলো মান দীনুকা, তোমার ধর্ম কি? 3 নম্বর প্রশ্ন হলো মান হাদার রাজুল। যেখানে তো সুবহানাল্লাহ, আর যেরকম একবার সুবহানাল্লাহ। বাবা আমার, এই দরবার শরীফে তো অনেক আলেম, আপনাদেরকে আলোচনা করে মন ভরাইতে পারতাম না, কারণ সময় কম। এই যে 5 মিনিটের ভিতরে শেষ করতে হবে, 5টা মিনিটের ভিতরে শেষ করতে হবে আলোচনা, যেটা